So hello and welcome my dear student in my channel A Journey with Physics where quality matters. So আজকে খুব শর্ট ভিডিও হবে এবং শর্ট ভিডিওতে আমরা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটির উপরে দুটো সার্কিটস অ্যানালিসিস শিখবো, যেখানে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স শিখবো, বার করা শিখবো এবং খুব ইজি প্রসেসে কিভাবে যে সার্কিটগুলোকে দেখলে তোমরা ভয় পাও বা অনেক কমপ্লিকেটেড সার্কিট হয় সেগুলোকে কিভাবে খুব সহজ উপায়ে আমরা সলভ করতে পারি সেইগুলোই হচ্ছে আমরা শিখবো। সো যারা চ্যানেলটাকে প্রথম দেখতে হচ্ছে তারা অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং পাশে থাকা ভার্চুয়াল বেল আইকনকে অবশ্যই প্রেস করে দিও ফর ইউর অল নোটিফিকেশনস বিফোর স্টার্টিং অফ দিস ভিডিও। সো হাই আই এম সুজিত টু টেক টুডে সেশন। সো প্রথম সার্কিটটা কি আছে দেখো, প্রথম সার্কিটটা আছে এরকম একটা সার্কিট, সমস্ত রেজিস্ট্যান্স গুলোকে যেটা 4 ওহম করে বলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে এ আর বি। আমাদের প্রশ্ন হচ্ছে কি, আমাদের কোশ্চেন হচ্ছে আমাদের আর অফ এ বি কত। আমাদের কোশ্চেন যেটা সেটা হচ্ছে কি আর অফ এ বি কত, অর্থাৎ আর অফ এ বি কত, অর্থাৎ হচ্ছে কি আমাদের এ আর বি প্রান্তের মধ্যে তুল্য রেজিস্ট্যান্স কত হবে। অর্থাৎ যদি আমি এ আর বি থেকে যদি দেখি তাহলে এই পুরো সার্কিটটাকে কতটা রোধে বলে মনে হবে, তুল্য রোধ। তো আমাদের এখানটার সমস্ত রোধগুলো হচ্ছে 4। তো সার্কিটটা দেখতে খুবই জটিল, কিন্তু আমরা খুব ইজিলিতে পয়েন্ট ট্র্যাকিং সিস্টেম বা পয়েন্ট সার্চিং সিস্টেম বা পয়েন্ট কোথায় আছে, কার সাথে কোন পয়েন্টটা যুক্ত থাকতে পারে, দ্যাট ইজ মেরু অর্থাৎ পোল কোথায় থাকতে পারে, সেইগুলোকে কিন্তু অ্যানালিসিস করে আমরা খুব সহজেই এই জটিল অঙ্কগুলোকে সলভ করতে পারি। সো যারা কারেন্ট ইলেকট্রিসিটির ভিডিও দেখোনি তারা ফার্স্ট পার্টটা দেখবে, হাউ টু সলভ দিস। সেখানেও আমরা একটা সার্কিটকে অ্যানালিসিস করেছি এবং এই সমস্ত সার্কিটগুলো তোমাদের এইচএস এবং আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম আছে তোমাদের সবার জন্য কিন্তু খুবই ভীষণ ইম্পর্টেন্ট, এবং তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কোনো স্কিপ করো না ফর ইউর ওন ইমপ্রুভমেন্ট। ওকে, সো লেটস স্টার্ট। আমরা পয়েন্ট ট্র্যাকিং সিস্টেম শিখি, চলো। সো এই পয়েন্টটা এ, সো এই পয়েন্টটাও নিশ্চয়ই এ হবে, কারণ আমাদের চলার পথে যদি না কোনো বাধা পাই, যদি না কোনো রেজিস্ট্যান্স পাই, তাহলে সেই পথটা হচ্ছে আমার। সো পুরো হোল পাথ ইজ মাইন। সো এইখান থেকে পথ চলতে শুরু করেছি, এই পর্যন্ত আমরা এসছি। সো এই পয়েন্টটাও এ নিশ্চয়ই হবে। দেখো এইখান থেকে কানেক্ট হয়ে এটাও একটা রাস্তা যেখানে কোনো রেজিস্ট্যান্স নেই, মানে কোনো বাধা নেই, আমরা ফ্রিলি মুভ করতে পারি। সো দ্য হোল পাথ ইজ মাইন। কোনো হোঁচট খাইনি আমি রাস্তায় চলতে চলতে। সুতরাং এই পয়েন্টটাও আমার এ। সো এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা এ, এই পয়েন্টে দ্য হোল লাইন ইজ অফ এ। ঠিক আছে। সো এখান থেকে আবার যদি আমি বি পয়েন্টার, যেহেতু এখানে বলা আছে, আমি এখানে একটা বি ভাবতে পারি, এটাও কেউ বি ভাবতে পারি, এখানেও বি ভাবতে পারি, এখানেও বি ভাবতে পারি, এখানেও বি ভাবতে পারি, সো এখানেও বি ভাবতে পারি, এবং এই পয়েন্টটাও আমাদের কিন্তু বি পয়েন্ট। অর্থাৎ চলার পথে যদি না কোনো বাধা পাই বা না কোনো রেজিস্ট্যান্স পাই, তাহলে সমস্ত পথটাই হলো সেম পয়েন্টে, সমস্ত পথটা হলো সেম পয়েন্টে, অর্থাৎ সেম পোটেনশিয়ালের হবে। ঠিকঠাক, সেম পোটেনশিয়ালের হবে। এবারে দেখো এইখানটায় আরো একটা কথা, এইখানে একটা নতুন পয়েন্ট খুঁজে পেয়েছি। লেটস সে পয়েন্টটার নাম দাও পি। তাহলে এই পুরো পাথটাই হচ্ছে, দেখো কোনো রেজিস্ট্যান্স নেই, অর্থাৎ পুরো পাথটা রেজিস্ট্যান্স লেস, বাধা লেস। তাহলে এই পুরো পয়েন্টটাই হচ্ছে আমাদের পি। এটাও পি, এটাও পি। তাহলে আমরা এখন কি করে করব? তাহলে আমরা এখন পয়েন্ট ট্র্যাকিং তো শিখে গেলাম, তাহলে আমরা রেজিস্ট্যান্সটা কি করে আঁকবো যাতে আমাদের সিম্পলিফাই করতে সুবিধা হয়। তাহলে সার্কিটটাকে কিভাবে আঁকবো, তাহলে দেখে নাও কি করে আঁকতে পারছি। আমরা এ থেকে পি পয়েন্টের মধ্যে দেখতে পাচ্ছি 3টে রেজিস্ট্যান্স পরপর আছে, তাহলে এটা নিশ্চয়ই শ্রেণী সমবায়, তাই না? তাহলে তোমরা এইখান থেকে রেজিস্ট্যান্স শ্রেণী সমবায় টানতে থাকো। তুমি নিয়ে নাও এখানকার পয়েন্ট এ, এখানকার পয়েন্টের নাম দাও পি। ঠিক আছে। তারপরে চতুর্থ পয়েন্টটা দেখো বা চতুর্থ রেজিস্ট্যান্সটা দেখো, যেটা পি থেকে শুরু হয়েছে এবং এ তে গিয়ে শেষ হয়েছে। বিকজ এই পুরো পাথটা এ ছিল, তাহলে পি থেকে শুরু, এ তে গিয়ে শেষ। তাহলে পি থেকে শুরু এবং এ তে গিয়ে শেষ, তাহলে নিশ্চয়ই রেজিস্ট্যান্সটা এই পুরোটার সঙ্গে সমান্তরাল থাকবে। পি থেকে শুরু, এ তে গিয়ে শেষ, এই পুরো পাথটা এ এবং এই পুরো পাথটা আবার পি। এবার দেখো পি, এটাও পি, এটাও পি। সো পি পয়েন্ট, তাহলে হোল লাইন ইজ পয়েন্ট পি অ্যাকচুয়ালি।
তাহলে পি থেকে দেখো আমি আবার একটা লাইন টানতে পারি, যেটাও পি বলবো, এবং পি থেকে তিনটে রেজিস্ট্যান্স দেখো ব্যাকওয়ার্ডে পয়েন্ট বি পর্যন্ত আছে। তাহলে তুমি এখানে নিয়েই নাও, আমি এইভাবে জানছি। তাহলে এখানেও পি পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত তিনটে রেজিস্ট্যান্স তুমি নিয়ে নিলে। লেটস সে এই পয়েন্টটাই হলো আমাদের সেই বি পয়েন্ট। তাহলে চতুর্থ রেজিস্ট্যান্স দেখো বি থেকে পি, অ্যাকচুয়ালি দেখো পি থেকে বি এর মধ্যে কানেক্টেড আছে। চতুর্থ রেজিস্ট্যান্স যেটা এইটা, সেটা হলো দেখো পি থেকে বি এর মধ্যে কানেক্টেড। সো পি পয়েন্ট এটা, তাহলে এইখান থেকে রেজিস্ট্যান্স দিয়ে দাও এবং বি এর মধ্যে গিয়ে শেষ করে দাও। সো এই পয়েন্টটা বি মানে দেখতে সুন্দরের জন্য এখানে তুমি বি করতে পারো। সো এই পয়েন্টটা পি মানে দেখতে সুন্দরের জন্য তুমি এখানে পি লিখতে পারো। সো এই পয়েন্টটা এ মানে তুমি দেখতে সুন্দরের জন্য এখানে এ লাগাতে পারো। সো দ্য সার্কিট ইজ কমপ্লিটেড। ঠিকঠাক, সো সার্কিট ইজ কমপ্লিটেড। সো এটা 4, এটা 4, এটা 4, এটা 4, এটা 4, এটা 4, এটা 4 এবং এটাও 4। সো আই হোপ তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। সো এই তিনটে চার মিলে কি দেবে বলো? তিনটে চার মিলিয়ে 12 দেবে। তাহলে তুমি এইখানটা একটা রেজিস্ট্যান্স 12 ওহম টানতে পারো। তার সঙ্গে সমান্তরাল সমবায় আছে আমাদের 4, তলার 4টা। এই পয়েন্টটা হলো এ, এই পয়েন্টটা হলো আমাদের পি, এবং এইখান থেকে দেখো আবার 4 4 12 আছে, আবার 12 আছে, এইখান থেকে আবার একটা 4 আছে। ঠিক আছে, সো এইখানে আবার বি আছে। সো সার্কিট ইজ কোয়াইট নাও ইজিয়ার। ঠিক আছে, তো আমি এটা মুছে দিতে পারি। সো উপরেরটা মুছে দিতে পারি, উপরটা মুছে দিলাম আমি। উপরটা মুছে দিলে আমি এখানে কি লিখতে পারি দেখো, এই 12 আর 4 এর সমান্তরাল। 12 আর 4 এর সমান্তরাল কত হয় তোমরা জানো? 12 গুণ 4 বাই 12 প্লাস 4। তাহলে কত হবে? 4 12 48 প্লাস বাই 16, দ্যাট ইজ অফ 3। ঠিক, তাহলে এইটুকুর জায়গায় আমরা কত বসাতে পারি? এখানে 3 ওহম বসাতে পারি। তাহলে এইটুকুর জায়গায় কত বসাতে পারি? এখানে পয়েন্ট পি আছে, তাহলে এখান থেকে আমি আবার একটা 3 টানতে পারি। এটা আমার এ, এটা আমার বি। সো আর অফ এ বি, দ্যাট ইজ এ আর বি এর মধ্যে এখন কি রকম সমবায় দেখতে পাচ্ছ? শ্রেণী সমবায়। সো 3 প্লাস অফ 3, দ্যাট ইজ অফ 6 ওহম। সো দ্যাট ইজ কোয়াইট কমপ্লিকেটেড সার্কিট। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত দিয়েছে? না 6 ওহম দিয়েছে। ঠিকঠাক, এগ্রি? সো 4 4 4 4 12 দিয়েছে, এটা 4। 12 আর 4 এর সমান্তরাল সমবায় ফর্মুলা আমরা জানি, R1 R2 বাই R1 প্লাস অফ R2 হয়, তাই তো? 12 4 48 বাই 16। তাহলে 3, এটা 3, এটা 3, 3 3 শ্রেণী 6। সো লেটস মুভ দ্য সেকেন্ড ওয়ান। সো দেখো সেকেন্ড কোশ্চেনটা কি? সেকেন্ড কোশ্চেনটা দেখো, এটা আরো একটা কমপ্লিকেটেড সার্কিট আছে। সো এখানে 1 ওহম, এটা 2 ওহম, এটা 0.5, এটাও 0.5, এটা 1, এটা 2, এটা 0.5, এটা 1 এবং এটাও 0.5। ওকে, সো এটাকেও যদি আমরা পয়েন্ট ট্র্যাকিং সিস্টেমে করতে যাই তাহলে কিন্তু জটিলতা বাড়বে বই কমবে না। তো সবসময় কিন্তু আমরা পয়েন্ট ট্র্যাকিং সিস্টেমে করবো না, কিন্তু যে সার্কিটগুলো দেখেই আমরা বুঝতে পারছি যে সমান্তরাল কোনটা, শ্রেণী কোনটা, তাহলে সেইগুলোকে আমরা কিন্তু আমাদের বেসিক অ্যাপ্রোচেই আমরা করবো। ঠিকঠাক, সো তোমরা এখানে দেখতে থাকো কি আছে। সো এই দুটো 1 আর 2 দেখতেই পাচ্ছ, এরা হচ্ছে কি একই পয়েন্টের সঙ্গে শুরু এবং শেষ হয়েছে। তাহলে এরা 1 2 প্যারালালে আছে। এই 1 আর 0.5 এটাও কিন্তু প্যারালাল সার্কিট হবে। এবার দেখো এইখান থেকে 0.5 আছে এবং এটাও 0.5 আছে, তাহলে ওরা নিশ্চয়ই শ্রেণীতে থাকবে, এবং ওই শ্রেণীটা, তুল্য শ্রেণীটা, সেটা 2 এর সঙ্গে নিশ্চয়ই সমান্তরালে থাকবে। তাহলে এখানে যদি পয়েন্ট ট্র্যাকিং সিস্টেম করতে যাই, সার্কিটটা একটু বড় হবে। সো দেখাতে চাইলেও দেখাতে পারি। তো যাই হোক, আপাতত কিন্তু আমরা আমাদের বেসিক অ্যাপ্রোচেই করব। ঠিকঠাক, তাহলে আমাদের বেসিক অ্যাপ্রোচ কি দেখো? বেসিক অ্যাপ্রোচ হচ্ছে আমাদের, দেখো এইখান থেকে আমরা 1 ওহম টেনে দিলাম, 1 ওহম। এইখান থেকে 0.5, এটাও 0.5, যোগ করলে শ্রেণীতে কত হবে? 1 হবে। সো এইখান থেকে এটা 2 হলো নিশ্চয়ই। সো এইখান থেকে এটা এইটার সাথে সমান্তরাল, তাহলে এইখান থেকে এইটা হবে 1। ঠিকঠাক,
এটা হবে 1, সো এটা আমাদের বি, এটা আমাদের এ, সো এটা 2, এটা এবং এটা 1। সো দেখো এটা আবার 1 আর এটা 0.5, এটাও কিসে আছে, সমান্তরালে আছে। তাহলে সমান্তরালে 1 আর 0.5 এর হিসেব করে নাও। সমান্তরালে 1 প্লাস 1 R1 R2 বাই R1 প্লাস অফ R2 হয়। তাহলে এটা কত হবে দেখো, 5/10, 0.5 মানে, আর এটা মানে কত 1.5, 1.5 মানে হলো 15/10, উপরে চলে গেল 10, নিচে আসলো কিন্তু 15, তাই না? তাহলে 10 কেটে গেল, এটা 1/3 দিল, ঠিক 1/3 দিল। তাহলে এইটুকু রেজিস্ট্যান্সটা মিলে আমার 1/3 দেবে, ঠিক, এটা আমার 1/3। এবার তুমি দেখো এইটার সঙ্গে কানেক্টেড কিন্তু 1 আর 2 এর হচ্ছে কি আমাদের আরো একটা প্যারালাল সার্কিট, ঠিক আছে, আরো একটা কিন্তু আমাদের প্যারালাল সার্কিট আছে। সো 1 আর 2 প্যারালাল কত হবে, নিশ্চয়ই 2 নিশ্চয়ই 2/3। সো এইখান থেকে দেখো 1টাকে আরো একটু এখানে লেখো, এইখান থেকেই আমাদের আসছে দেখো এটা আমাদের 2/3, ঠিকঠাক। এবারে দেখো এইটার সঙ্গে আছে দেখো 0.5, এটা 0.5। সো খুব ইজি হয়েছে আই থিঙ্ক এখন। সো 1 ওহম এই 0.5 শ্রেণী যে 2 এর সঙ্গে সমান্তরালে থাকবে। সো 2 এর সঙ্গে সমান্তরাল মানে দেখো 2 এর সঙ্গে সমান্তরালে দিয়েছি 2 আর 1। এবারে দেখো এটা ছিল আমাদের দেখো সমান্তরাল, যারকে হিসেব করলে 1/3 আসে, এবং এইটা আমাদের কিন্তু এইটার সঙ্গে দেখো 1 আর 2 এর একটা প্যারালাল কম্বিনেশন পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের 2/3 দিচ্ছে, এবং এইটা হচ্ছে এই পুরোটার সঙ্গে শ্রেণীতে থাকবে, সেটা আবার 0.5 দিয়েছে। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন দেখো আমরা এইটা আর এইটা কিসে আছে, যেটা আছে আমাদের শ্রেণীতে 1/3 আর 0.5। তাহলে 1/3 প্লাস অফ 0.5 মানে 1/2, যেটা কত আসবে 5/6 আসবে, 5/6 আসবে। সো আমরা এই জায়গাটা মুছে কিন্তু আমরা আর একটা 5/6 এখানে বসিয়ে দিতে পারি। সো এইখানটা আমরা একটা 5/6 রেজিস্ট্যান্স বসাতে পারি, 5/6 রেজিস্ট্যান্স বসাতে পারি। সো এইবারে দেখো কি রকম হচ্ছে, এবার 2, 1, 2/3, 5/6, দে আর অল ইন প্যারালাল, ঠিকঠাক। তাহলে প্যারালালে কি হবে, এবারে দেখো হিসেবটা করলে কি আসবে, এবার এইটুকুর প্যারালাল কম্বিনেশন কি আসবে, এইখান থেকে এই যে ব্লকটা তুমি দেখতে পাচ্ছ, এই ব্লকটার প্যারালাল কি আসবে দেখো। সো এখানে হিসাব করি 1/r সমান সমান দেখো রেজিস্ট্যান্স উল্টে যাবে, 1/2 হবে প্লাস 1/1, এটা হবে 1/2/3, তাহলে উল্টে গেলে 3/2, ঠিক। তারপরটা কত হবে 1/5/6, বিকজ রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে 5/6, আর প্যারালালে রেজিস্ট্যান্স হয় কত 1/r সমান 1/r1 প্লাস অফ 1/r2। তাহলে r1 এর ভ্যালু যদি 5/6 হয়, তাহলে এখানে উল্টে গেলে 6/5। সো এই জায়গায় 6/5 বসলো। সো এইখানে দেখো রেজিস্ট্যান্স কত আসছে, 2, 1, 2, 5 এর লসাগু হচ্ছে 10, 2 দিয়ে এটা কাটলে 5 প্লাস 1 এর জন্য 10, 2 এর জন্য 5, 15, 5 দিয়ে 3, এটা হচ্ছে 18। সো 18, 15, 33, 33 10 43, 43 আর 5 48, 48 কে 10 দ্বারা ভাগ করলে 4.8। তাহলে এই যে তুল্য রেজিস্ট্যান্সটা কত আসলো 4.8। ঠিক এই পর্যন্ত কমপ্লিট। আই হোপ তোমাদেরকে লেখা কমপ্লিট। তাহলে আমি এটা তুলে দিলাম, দেখে নাও, ঠিক আছে, তুলে দিলাম। তাহলে এই পুরো এখন রেজিস্ট্যান্সটাকে আমরা কিভাবে আঁকতে পারি, সেটা হলো এইভাবে 1 ওহম, আর এইটার সঙ্গে এই পুরোটার জায়গায় এটা এ, এটা বি, এটা হলো আমাদের 4.8। তাহলে এ আর বি এর মধ্যে এটা কিভাবে আছে দেখো, এ আর বি এর মধ্যে এটা নিশ্চয় শ্রেণীতে আছে। তাহলে আর অফ এ বি দ্যাট ইজ 1 প্লাস
4.8, that is a 5.8. So ohm. So this is your ultimate answer. ঠিকঠাক? সো আই হোপ এটা তোমাদেরকে ক্লিয়ার করাতে পেরেছি আমি। যদি পয়েন্ট ট্র্যাকিং সিস্টেমে কনসিডার করতাম তাহলে পয়েন্ট ট্র্যাকিং সিস্টেমে আমাদের একটু জটিলতা বাড়তো। ঠিক আছে, পয়েন্ট ট্র্যাকিং সিস্টেমে একটু আমাদের জটিলতা বাড়তো। সো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো, যারা পয়েন্ট ট্র্যাকিং সিস্টেমটা যদি জানতে চাও তাহলে এটা নিয়ে সেপারেট ভিডিও বানাবো, আর যারা করতে পারবে তারাও বলো যে স্যার করতে পেরেছি। ওকে, সো এই পর্যন্ত শেষ আমাদের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আবার এইরকম কিছু সার্কিট অ্যানালিসিসের প্রবলেম নিয়ে আসো। টাটা।